আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কাঁচা কলা তো আমাদের শরীরের পক্ষে কতটা উপযোগী সবাই জানোই, বাট কাঁচা কলা খেতে কজন পছন্দ করো? কাঁচা কলা কিন্তু আমাদের খেতে একদম ভালো লাগে না, বাট আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা যদি তোমরা বানিয়ে খাও তাহলে কিন্তু কাঁচা কলাও তোমাদের খেতে দারুণ লাগবে। সো এখানে আমি কাঁচা কলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং কাঁচা কলার সাথে আমি কয়েকটা পনিরও দিয়েছি। তোমরা কাঁচা কলা দিয়ে পনির দিয়েও করতে পারো, বা শুধু পনির দিয়ে বা শুধু কাঁচা কলা দিয়েও করতে পারো। তারপর আমি এখানে কাঁচা সর্ষা, লঙ্কা, বাদবাকি যেই জিনিসগুলো তোমরা দেখতে পেলে সব কিছু দিয়ে এখানে আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এখানে কাঁচা তেল দিয়ে কাঁচা কলাগুলোকে একটা বাটিতে বসিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে সমস্ত তোমরা যেই মশলা দেবে নুন মতো স্বাদ মতো দিয়ে সবটা বসিয়ে দেবে। তারপর দেখো এখানে আমি একটা বাসনের মধ্যে জলের ওপর এই বাটিটাকে বসিয়ে দিয়েছি। এটা পুরোটাই ভাপে হবে, আর তারপর এটাকে তোমরা বাটি দিয়ে ঢেকে দেবে। তোমরা লঙ্কা দিয়ে দেবে, তোমরা যদি এখানে মশলা দিতে চাও তো মশলা দিয়ে দেবে। আমি এখানে কালো সর্ষা দিয়েছিলাম, তো তোমরা সাদা সর্ষাও দিতে পারো। অ্যান্ড দেখো অনেকটা টাইম খুব ভালোভাবে সুসিদ্ধ করবে এটা, কারণ যেহেতু এটা কাঁচা জিনিসটা আমরা ভাপে রাঁধছি। এবং তারপর দেখো দেখতে কতটা অসাধারণ হয়েছে।